ঘোষ, সুদর্শিনী চ্যাটার্জি, প্রিয়ানু নন্দী, আয়ুষী হালদার এবং দীপ্তাংশু রায়চৌধুরী। আজ থেকে ৯৬ বছর আগে প্রকাশিত হয়েছিল আ মাটির ভেতর। তারপর ১৯৫৫ সালে পথের পাঁচালীর মাধ্যমে সত্যজিৎ রায়ের হাত ধরে এই গল্প জায়গা করে নেয় আপামর বাঙালির হৃদয়ে। দুই ভাই বোন অপু ও দুর্গা যদি ফিরে আসতো ঠিক এই সময়, তাহলে কেমন হতো? এই নিয়েই আমাদের কবিরগ্রাম প্রাতঃবিভাগের আজকের নিবেদন, এমন যদি হতো।
কারা যেন এদিকে আসছে। মানছি না, মানবো না, 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 মানছি না, মানবো না। মালিকের কলঙ্ক টেনে দাও, ছিঁড়ে দাও, টেনে দাও, ছিঁড়ে দাও। না পারে মালিকের টঙ্কা, মালিকের মুখে লঙ্কা, মুখে লঙ্কা, মুখে লঙ্কা। মালিক বাবু নিপাত যাও, নিপাত যাও, নিপাত যাও। মালিকের মুখে কলা যাও, যা মালিক তুই মরগে যা, মরগে যা, মরগে যা। কলা চাকরি কি মরে নাকি? আর দাদা মাঠে মরবে না, কিন্তু একসঙ্গে খেলে আমার থেকে তুমুতে 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 মরে যাবে। তাই সবাই বলো মালিকের মুখে কলা যাও, যা মালিক তুই মরগে যা, মরগে যা, মরগে যা। এরা কারা দিদি? জানি না। এদের একবার জিজ্ঞেস করো না, রেলগাড়ি কিভাবে দেখতে পাবো? দাঁড়া, শুনছো? এই যে শুনছো? হ্যাঁ বলো। তোমরা কোথায় চলেছো? রেল অবরোধে। সেখানে গেলে রেলগাড়ি দেখতে পাবো? যেতে দেখতে পাবে না, তবে থেমে থাকা রেলগাড়ি দেখতে পাবে। কেন? সে থামবে কেন? রেলগাড়ি যখন চলে তখন দেখতে ভারী আনন্দ হয়। কু ঝিঝিক 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 ঝিঝিক। মোটেই সবসময় ট্রেন যেতে দেখতে আনন্দ হয় না, মাঝে মাঝে দুঃখ হয়। মানে মানে একবার টিকিট কেটে দেরি করে প্ল্যাটফর্মে ঢুকে দেখো, যখন দেখবে ট্রেনটা সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন দুঃখের আর শেষ থাকবে না। আমাদের জীবন থেমে গেছে, তাই আমরাও ট্রেন থামিয়ে দেব। কিন্তু কেন? আমরা আমাদের মাইনের বদলাটা কম পাইনি, কারখানা থেকে তালা ঝুলছে। তোমরা আমাদের রেলগাড়ি দেখাও, আমরা তোমাদের আম খেতে দেবো। এ ছেলে বলে কি, এই যে ছোকরা, কথা বাড়িও না, আমাদের এখন রেল লাইনে বসতে হবে। এ দিদি, ধোয়াওয়ালা রেলগাড়ি দেখতে পাবো না? ধোয়ালা রেলগাড়ি? এখন রেলগাড়িতে ধোঁয়া নেই, ইলেকট্রিক ট্রেন চলে। কাশবনের মধ্যে দিয়ে? কাশবন না, দুপাশে বাসি। এই তোমাদের মতো ছেলেমেয়েরা রেল লাইনের দুপাশে পড়ে থাকে, খেলে বেড়ায়। আর রয়েছে বড় বড় ফ্ল্যাট বাড়ি। এরা কিসব বলছে রে দিদি? কি ব্যাপার? ওখানে হট্টগোল কিসে? এই দুটো ছেলে মেয়ে কোথা থেকে এসেছে কে জানে, বলছে ধোয়ালা রেলগাড়ি দেখবে। তোমাদের নাম কি? ওর নাম অপু। ওর নাম দুর্গা। তুমি কে? আমি আমি ছিলাম পোস্ট মাস্টার, এখন নেই, ছুটি হয়ে গেছে যে। এখন আর কেউ চিঠি লেখে না মা। চিঠি লিখবে কেন? মোবাইলে টাইপ করে তো সবকিছু হয়ে যাচ্ছে। বাবা যে আমাকে চিঠি দিত, এখন তাও কিভাবে চিঠি পৌঁছাবে? আমাদের পৌঁছলে এসে পৌঁছে। এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে গার্ড আমি করে তোমাদের ঠিকই চিনেছি, পথের পাঁচালীর অপু দুর্গা তোমরা, তাই তো? এখন সে রেলগাড়ি নেই বাবা, আর কোনো চিঠিও আসে না, ছুটি হয়ে গেছে। এই ট্রেন বেরিয়ে যাবে, সময় নষ্ট করো না। চলো চলো। বকেয়া না এটা পর্যন্ত এই অপরাধ চলবে। তোমরা যাবে আমাদের সঙ্গে? কোথায়? ট্রেন আটকাতে। না, তোমরা যাও, আটকানো জীবনের মধ্যে থাকতে আর ভালো লাগে না। ওদের ছেড়ে দাও তোমরা, আমি যাচ্ছি তোমাদের সঙ্গে। চলো তোমরা এগোও, আমি আসছি। মানছি না, মানবো না, 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 মানছি না, মানবো না। সময় বদলে গেছে, গাছপালা কেটে সড়ক হচ্ছে, ফ্ল্যাট বাড়ি উঠছে, সব কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে প্রাণ নেই, সব যন্ত্র যন্ত্র। সবাই লড়ছে নিজের নিজের মতন করে বেঁচে থাকার লড়াই। যে মানিয়ে নিতে পারছে সে থেকে যাচ্ছে, যে পারছে না
পালাচ্ছে। এই পৃথিবীটা বদলে গেছে। তোমরা আর কিছুই চিনতে পারবে না। শোনো, বলো, আমাকে খাবে? দিদি এনেছে, খাও। তোমাদের জন্য রাখলে না? আমাদের আর প্রয়োজন নেই। না, তোমরা সবাই খাও। রেলগাড়ি দেখা হলো না দিদি। কাশফুল হারিয়ে গেছে। আম বাগানগুলো কেমন নষ্ট হয়ে গেছে। চারদিকটা মোছানো হয়ে যাচ্ছে। অন্ধকার হয়ে আসছে। ভয় করছে তোর? না, তুই তো আছিস। আছি তো। আমার ছেড়ে আর পালিয়ে যাবি না তো? না রে, জ্বর এলেও না? না। তিন সত্যি কর। সত্যি সত্যি সত্যি। এই দিদি, তোর মনে আছে কিভাবে রেলগাড়ি কাশবনের মধ্যে দিয়ে যাচ্ছিল? খুব মনে আছে। রেলগাড়ি হবি দিদি? দুজনে? হ্যাঁ, দুজনেই। দাঁড়া, এক কাজ করি। ওরা তো রেল অবরোধ করেছে, আমরা বরং রেল লাইন ধরে রেলগাড়ি হয়ে ছুটে যাই। ওদের ইচ্ছা নেই তো ওরাও চলে যাবে আমাদের সঙ্গে। মাথার মুকুটটা ঢিলে হয়ে গেছে, পরিয়ে দে না। দাঁড়া, দিচ্ছি। কু। তোমরা আমাদের সাথে রেলগাড়ি হবে? এখন যে প্রতিবাদ চলছে, যে রেল লাইনে তোমরা বসে আছো সেখানে তো গুটি কয়েক মানুষ। বরং আমরা সবাই মিলে রেলগাড়ি হয়ে এগিয়ে যাই। আরো মানুষ এসে জুড়বে, মস্ত একখানা রেলগাড়ি হবে। ঠিক ঠিক বলেছো মা। এই সবাই চলো, আরো মানুষকে জুড়ে দিতে হবে। অনেক অনেক মানুষ। যাই গতি। এসো আমার সাথে রেলগাড়ি হও। তোমরাও এসো। টাইমের মধ্যে শেষ। খুব ভালো, খুব ভালো হয়েছে। আমি এখানে জানতে চাই এটা কার লেখা? আছে ভালো